দুটো দুটো গাইডেন্স পারবো না, একদিকে ইউটিউব একদিকে শাশুড়ি মা, আমি কি পারবো না? ভয় পেও না, ভয় পেও না, ঝাঁটা দিয়ে তোমাদের কিছু করবো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, একদমই ভালো লাগছে না, কারণ আমাদের সামনেই তো কালী পুজো হয়। সেই এত বম ফাটিয়েছে না, আমার একবারে মনে হচ্ছিল উঠে গিয়ে বলি, দাদা ভাই একটু বন্ধ করো এবারে। দাদা ভাইকে বলবো কি, দাদা ভাইয়ের বউরাও দেখছি ওই কিচ্ছি করছে। তখন 3টে বাজে, তখনও বম ফাটিয়ে যাচ্ছে। এবার পাড়াতে কেউই অবজেকশন করে না, আমাদের পাড়া না, চুপচাপ যেটা একটা করছে মেনে নেয়। আমি তবু এখানে অবজেকশন করছি তোমাদের কাছে চুপি চুপি করে। কেউ অবজেকশন করে না। যাই হোক, ঘুম তো একদমই হয়নি, ঘুম ঘেটে আর চিন্ময় বেরিয়ে গেছেন। আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওখানে দুধ ফুটাচ্ছি, সমস্ত পরিবেশটাই দেখাচ্ছি। ভাই এখনো ঘুমিয়ে আছে। আমার তো ঘুমিয়ে থাকলে চলবে না, আমাকে তো ফ্যাক্টরি চালু করতে হবে। ওই জন্য ফ্যাক্টরি চালু করে দিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরা করে আমাদের বাড়ির পজিশনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, তারপরে তো অন্য কথাবার্তা আছে। আর একটা কথা বলি, এটা একটুখানি দেখাচ্ছি, তারপরে 1 সেকেন্ড এদিকে না আমার ঘেটে ঘর হয়ে যায়। তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে বাদ বাকি আরো অনেক কিছু দেখাবার আছে, দেখাবো। এই যে এটা কেপরি, একটা পুরোটা আসছে না, এটা একটা কেপরি পরে আছি। কেপরি আর গেঞ্জিটা আরো স্নানের পরেও করবো। ওই দুটো মাশরুমটা খুব ভালো হয়েছিল, ওই জন্য আমাকে আমার বর গিফট করেছে। এটা অনলাইনে না, এটা অফলাইনে, ও হাওড়া থেকে আমাকে এটা এনে দিয়েছে। কিন্তু আমি কিছু বলিনি, আমি তোমাদের কাছে বলছি গলাটা না ভীষণ ছোট, গলাটা ভীষণ ছোট, আমার একটু অস্বস্তি হচ্ছে। তা আমাকে বলেছে ভালো লেগেছে, আমার হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আর অবশ্য আর একটা জিনিস আসছে মিশো থেকে, ওটা অনলি ফর মি, আমার জন্য আসছে, সেটা ডেলিভারি করে দিল, তোমাদেরকে দেখাবো। ওইটা ও না, ওইটা আমি সেলফ গিফট নিজে নিজে নিচ্ছি। আর একটা কেপরি আর দুটো গেঞ্জি এনেছে, হাওড়া থেকে নিয়ে এসছে। আবারও বলছি খুব আনন্দ হচ্ছে, তো এক্সাইটমেন্টের জন্য তোমাদের কাছে বলছি। হ্যাঁ ভালো হয়েছিল, এটা তো তোমাদেরকে বলেইছি আগে। হ্যাঁ বলেছে যে আরো করো, মায়ের মতন হবে। ও বলেছে আরো 2-1 বার করলে আমার মায়ের মতন হবে। কিন্তু না, আমি জানি মা অলওয়েজ মা হয়, মায়ের মতন আমি হবার চেষ্টাও করি না, মায়ের ধারে কাছেও আমি যেতে পারবো না, এটা জানি। তারপরে আমার শাশুড়ি মা ফোন করে বললো, কি সুজাতা করতে পেরেছিলি? আমরা হ্যাঁ মা করতে পেরেছি। দুটো দুটো গাইডেন্স পারবো না, একদিকে ইউটিউব একদিকে শাশুড়ি মা, আমি কি পারবো না বলো? পেরেছি। তো বললো যে হ্যাঁ, ওকে বাড়িতে আপা ডাকে, চিন্ময়কে বলছে, আপাও বলছিল ভালো হয়েছে, কর, করতে থাক, হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে। হ্যাঁ, আমি মা পর্যন্ত কখনোই যেতে চাই না, যেতে চাইও না, মানে এটা আমার দৃষ্টটা। তো ভালো হয়েছিল, যাই হোক, এই জন্য গিফট দিয়েছে। আমি জানতামও না আমার জন্য গিফট আনবে, আর শেয়ার করতে পারিনি। ওই যে লোভ, আমি সব খুলে ফেলি, দেখে ফেলি। তখন অ্যাকচুয়ালি আমার খেয়ালও ছিল না, মনেও ছিল না, মানে আমি ভাবতে পারিনি আমার জন্য আনবে। তো চলো ব্যাক ক্যামেরা করে বাড়ির পরিবেশটা দেখিয়ে নিয়ে পরে আবার গুটি গুটি পায়ে চলে আসবো। আজকে রান্না করতে হবে ভালো করে, দেরি হয়ে যাচ্ছে, ওই জন্যই বললাম ভালো করে রান্না রোজই করি, চেষ্টা করি, কিন্তু আজকে দেরি হয়ে যাচ্ছে, 9:15 বেজে গেছে। চলো কিচেন থেকে স্টার্ট করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখি ভাতের, দেখো ফ্যান পরে কি অবস্থা, ছত্রাকার হয়েছে, মানে ভাতের জল পুরো শুকিয়ে গেছিল, আবার একটু জল দিলাম। আর এখানে মাছের ঝোল ফুটছে, পাতলা করে মাছের ঝোল করব। মাছ ভেজে রেখেছি, একটু তেল বেশি হয়েছে মাছ ভাজা থেকে, সেটা রেখেছি। ধনে পাতা কুচিয়ে রেখেছি, ভাইয়ের জন্য এখানে চা রয়েছে। আর এদিকে ডাইনিংয়ে এসো, এই দেখো এখানে দুধ ফুটছে। দেখে নাও, দুধ ফুটছে। দুধ উঠলে পড়িস না বাবা, একটু নেড়ে দিই, একটু খেয়াল না করলেই না বড় অবাধ্য, দুধ বড় অবাধ্য। দেখবে একটু ওর দিকে নজর না লেগে খালি অ্যাটেনশন যায়, নজর না দিলেই ও ছটপট ছটপট শুরু করে দেয়। এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি এখন। আর ভাই সবে ঘুম থেকে উঠবো ভাব করছে। দেখো কটা বাজে, এই ঘড়িতে কটা বাজে এখন দেখিয়ে দিই। ও দেখা যাচ্ছে না ঘড়িটা, দেখা যাচ্ছে না ঘড়িটা, 9:30 বাজে, বেজে গেছে। ঘড়িটা অবশ্য একটু ফাস্ট। চলো আর কি বলবো, চলছে, চলবে, গোছগাছ
খুচখাচ টুকচাক সব চলছে। আর এখান থেকে কার্টুনটা সরিয়েছি, দেখতেই পাচ্ছ, ইঁদুরের ভয়ে। কুচু কুচু দাঁতকে বড় ভয় পাই গো। চলো অন্য কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার আসবো। তো বন্ধুরা, সকাল সকালে গিফটটা চলে এলো। মেসেজ করেছিল 9টার সময় ডেলিভারি করবে, আর 9টার সময় না, এখন 10:30 বাজে। তা আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়নি। বুঝলে না, খুব টাইট লাগছে, গলাটার জন্য আমার খুব অস্বস্তি লাগছে, জানো। যাই হোক, ডোন্ট ওয়ারি, গিফট অলওয়েজ গিফট, বলো। তাও যদি হয় আপন মানুষের থেকে। এই দেখো, মিশোর থেকে এটা চলে এসছে। একটা কথা বলতে কি না, সত্যি আমি অনেক কথা বলি গো। এটা মিশোর থেকে এসছে। এটা আমার সেলফ গিফট, শীতে পরার জন্য দুটো নিয়েছি। এই যে দুটো, দাঁড়া তোমাদেরকে খুলে দেখাই। শীতকালে ঘরে পরার জন্য আমি নিয়েছি। এই যে একটা এইটা, একটা এইটা। এই কালারটা যদিও আমি জানি যে ময়লা হবে, তবু নিয়েছি, ভালো লাগবে তাই। এই যে একটা এইটা। তো বর ফোন করেছিল, ওই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম হঠাৎ করে। তারপরে আবার আমাদের যে পাড়াতে কালী পুজো হয়, ওই ঢাকি এসেছিল, তাকে দিলাম, টাকা দিলাম। ঘরে মিষ্টি টিষ্টি নেই, টাকা দিলাম। হ্যাঁ, এই দুটো তো দেখালাম, কি বলছিলাম তাই ভুলে গেছিলেন। এই দুটো মিশোর থেকে সেলফ গিফট আমার। আর এটা আমার বর এনেছে, এটা আমার বর এনেছে চান করে। আর একটা কেপড়ি আর গেঞ্জি পরবো। ও মোট এনেছে তিনটে গেঞ্জি আর দুটো কেপড়ি। এটা আমার মাশরুম রান্নার জন্য। তো এইটার সঙ্গে এটা করলেই ভালো লাগে, বলো। দেখো, ব্ল্যাকটার সঙ্গে এটা করলে ওই গেল। এই যে লেখাটা দেখো, ব্ল্যাক দিয়ে আছে। এটার সঙ্গে এটা করলে ভালো মানাবে না? এটার সঙ্গে এটা পরবো আমি। বাবা পেয়ে দিলাম। এই দুটো ভাবছি ভাইফোঁটার দিনে পরবো। আর একটা যেটা বড় যে কেপড়ি আর গেঞ্জি রয়েছে, আর একটা যেটা সেট রয়েছে, ওইটা চান করে ফেলবো। এই দুটো ভাইফোঁটার জন্য রেখে দিলাম। চলো এবার বাকি কাজগুলো করে স্নান টান করে নিই। তো বন্ধুরা, তোমাদের এই জায়গাটা দেখাতে ভুলে গেছিলাম। দেখো, ঝাঁটা নিয়ে এসেছি। কেন বলো তো? ঝাঁটা কিন্তু তোমাদের দেখাবার জন্য নয়। তোমাদের কিছু করবো না আমি ছাতা দিয়ে, ভয় পেও না, ভয় পেও না। ঝাঁটা দিয়ে তোমাদের কিছু করবো না, এটা দেখাতে এসছে। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এসির বাক্সটা এখান থেকে নিয়ে গেছে। তো এসির বাক্স বলছি, মাথা আমার বিগড়ে গেছে। যে এসিটা বিক্রি হলো, এসিটা নিয়ে গেছে। আর এখানে সব বাক্সগুলো 3 তারা ঘরের থেকে আমার বরমশাই নিয়ে এসছে। কেন বলো তো? বলছে যদি ওখানে আবার ইঁদুরে কাটে। ওর কম্পিউটারের বক্স থেকে শুরু করে ভাইয়ের ঘরে ফ্যানটা নতুন, ফ্যানের বক্স, তারপরে যে পাম্প মোটরের বক্সটা দেখো, আমাদের তো পাম্প মোটরটাও তো খুলে ফেলতে হবে। সেই বক্সটা সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আমি আবার কি করলাম, এগুলো বেশ সুসজ্জিত করে ঢাকা দিয়ে রেখেছিলাম। সেই ঢাকাটা খুলে তোমাদের কাছে দেখিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, এই ড্রেসটা দেখো কেমন লাগছে আমাকে। এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগছে। কেন জানো? এটা একটু ঢিলা, যদিও আমি সামনে যেতে পারছি না, কারণ আমার এরকম করে মাথা কাটা যাচ্ছে। তো আমি দূরের থেকেই কথা বলছি। তো এইটা হচ্ছে এরকম কেপড়ি আর গেঞ্জি। এটা কত ঢিলে ঢালা। আর একটা ব্যাপার হচ্ছে, এটার গলাটা না বেশ বড়, ওই জন্য আমার বেশি ভালো লাগলো। এটা তোমাদের কাছে বললাম, কিন্তু ওর কাছে আমি কিছু বলবো না। আর একটা কথা হচ্ছে, ও আমাকে বলেছিল যে আমার তো রান্নায় একদমই ইন্টারেস্ট নেই। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি। তো বলছে তোমার রান্নায় ইন্টারেস্ট বাড়াবার জন্য আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো তখন আমি বুঝতে পারিনি এরকম একটা, দুটো, তিনটে গিফট পেয়ে যাবো। তো চলো, স্নান করে বেরিয়েছি যখন, এবারে তো অন্য কাজগুলো করতে হবে। শুধু তো গল্প করলে চলবে না, গল্প করলে তো পেটের খাওয়া জুটবে না গো। তো যাই হোক, আমার ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে। আর আমি তোমাদের কাছে এটাও বলেছিলাম, আমি ছোট ছোট জিনিসে খুব খুশি। আমাকে কেউ ভালোবাসলে আমার খুব ভালো লাগে। বড় বড় গিফট আমার চাই না। তো এই ছোট ছোট গিফটে আমি ভীষণ খুশি। এটা আমার বরমাশাইও জানে। তো দেখি আগামী দিনে কি কি ভালো ভালো রান্না করি, কি কি গিফট পাই তোমাদের সঙ্গে, তো অবশ্যই শেয়ার করবো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 12টা 15 বেজে গেল। পুজো টুজো দিই, তারপরে একটুখানি লাঞ্চ করি। তো এখনের মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা না ঠিক এইখানটাতেই বসেছিলাম। এখনো সন্ধেবেলা, 7টা বেজে গেছে। এখন 7:30 বাজতে চলেছে। এখনো সন্ধেবেলা, তো বসেছিলাম সন্ধে টন্ধে দিয়ে একলা একলা। ভাই আছে, ভাই ফোন দেখছে কি বই টই দেখছে। আমি বসেছিলাম। তারপরে বসে বসে না হঠাৎ মানে খেতে ইচ্ছে করে।
তো আমাদের পাড়ার দোকানগুলো আবার 6টার আগে খোলে না, 6টা বলতে কি মানে 6:15 হয়ে যায় এরকম টাইমে খোলে। তবে 6:10 যখন গেলাম এগুলো নিয়ে এলাম, দেখাচ্ছি কি কি এগুলো নিয়ে এলাম। একটা লেজ আনলাম, দেখাচ্ছি, একটা কুরকুরে আনলাম, একটা ঝাল কুরকুরে আনলাম, আর একটা পুচকু ম্যাগি আনলাম। মানে এগুলো এখন শেষ করবো আমরা। 1, 2, 3টে আমি ভাই আর বসে বসে খাবো, ওর জন্য একটু রেখে দেবো। আর ম্যাগিটা স্পেশালি আনলাম চিন্ময়ের জন্য, ম্যাগি ভালো খায়, তবে ম্যাগিটা খুব একটা দিই না ওকে, ওটা অনেকদিন পরে আনলাম। যাই হোক, এগুলো বসে বসে এখন খাবো আর জানলার ধারে বাইরের দৃশ্য দেখবো। আর কি কাজ বলো? আর অন্যদিন না সন্ধেবেলা এটা ওটা গুছোই, দেখো যত গুছিয়ে এগিয়ে রাখবো তত সুবিধা হবে, তাই না? হট করে একটা যাবার ডেট হলে তখন মানে তাড়াহুড়ো পাকবে না। কিন্তু আজকে আমার কিছুই ইচ্ছা করছে না, বাইরের দৃশ্য দেখছি বসে বসে। আর ফোন করলো, চলে আসছে, 8 ঘন্টার মধ্যে আসবে। আমি তাহলে 8 ঘন্টার মধ্যে আসবে যখন, আমি গিয়ে টুক করে নিয়ে আসি, নিয়ে আসলাম। কিন্তু 8 ঘন্টার মধ্যে আসবে বলে অনেকক্ষণ দেখি হয়ে গেল, কোথাও বোধহয় গল্প গল্প করছে দাঁড়িয়ে আছে, জানি না। তারপরে অনেক খোঁজ খবর নিতে হচ্ছে যে কার্টুনগুলো একটা দোকানে পাওয়া যায় আমাদের বাড়ির পাড়ার কাছেই, পাড়াতে না, পাশের পাড়াতে পাওয়া যায়। আমি বলেছি একটা কার্টুন আনতে ঠাকুরের বাসনগুলো রাখার জন্য। যে আমার মা তো সত্যনারায়ণ পুজো করতো প্রত্যেক মাসের পূর্ণিমাতে, তারাও কি ও নিচের মেয়েটা পূর্ণিমাতে করতো, তো এখন তো আমি তো করি না, সেটা ঠাকুরের বাসনগুলো একটা কার্টুনের মধ্যে ভরে নিয়ে যাব। আর ওখানে গিয়ে 2 বছরের জন্য এসব খোলাখুলি করবো না, ম্যাক্সিমাম জিনিসই 2 বছরের জন্য খোলাখুলি করবো না। ইচ্ছে আছে ম্যাক্সিমাম ফার্নিচার বিক্রি করে দিয়ে যাব, যখন নাকি ওইখানে আর কিনবো না, যখন নতুন ফ্ল্যাটে আবার আসবো আমাদের নতুন এই নতুন ফ্ল্যাটটাতে এখানে, তখন নতুন ফার্নিচার করে নেব। তো আমি ফার্নিচারের দোকানের থেকে আমার যেটা ইচ্ছা, তোমরা কি বলো তো আমাকে কমেন্টস করে জানিও তো। আমি অ্যামাজনে না দারুণ দারুণ সব দেখি, কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে নানান রকম। তা আমার ইচ্ছা আছে ওই রকম কিনবো, দেখা যাক কি হয়, ভগবান কি করে। অনেক পরিকল্পনা করছি, অনেক আশা, অনেক কিছু করছি, কতখানি বাস্তবায়িত হবে জানি না। সবার আশীর্বাদে যদি বাস্তবায়িত হয়ে যায় খুব ভালো, ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ যদি হয়ে যায়। আমার একটা কথা বলছি, আমার এখানটা বসে থাকতে না ভীষণ ভালো লাগে, যে কত রকম লোকজন দেখতে পাই, আমার খুব ভালো লাগে। আমি দুপুরবেলাও যখন যেদিনকে দিবানিদ্রাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় সেদিনে এখানেই বসে থাকি। মাঝে মাঝে মনে করি ক্যামেরাটা অন করি, তারপরে অর্ধেক সময় ভুলেই যাই ক্যামেরা অন করতে। তোমাদেরকে ভুলে যাই না ক্যামেরা অন করতে, আমাকে আবার ভুল ভেবো না তোমরা। তো একটুখানি খাওয়া দাওয়া করি, ওয়েট করছি কেন, যদি ও চলে আসে চা করে দেবো, তখন একবারই প্যাকেটগুলো কাটবো। ক্যামেরাটা রেখে একটা ফোন করবো, দেখি। চলো, অনেক আনন্দের কথা শেয়ার করলাম, অনেক কিছু বললাম। এখানে বসে বসে আবার ভাবছি, আজকে না আমি তো আগের দিন সবজি কেটে রাখি, তোমাদের আগেই বলেছি, তো সবজি আজকে কাটিনি। বসে বসে ভাবছি কালকে কি রান্না করব, এই একটা সমস্যা, কি রান্না করব এটাই চিন্তা করছি। পরশু ভাইফোঁটার দিন তো মানে মাংস স্পেশাল হবেই, কালকে কি রান্না করব, আই হ্যাভ এ বিগ প্রবলেম। তো চলো, আমাদের এখানে কোনো ঠাকুরই আজকে বিসর্জন হচ্ছে না, এখনো হয়নি, দেখি কবে হয়। মানে এখানটা সামনে যে বম ফাটিয়ে বিরক্তিকর করে চলছে। আমার এই বাজি না, বাজি এমনি বাজি ভাল লাগে, শব্দ বাজি আমার ভাল লাগে। তো চলো প্যাকেটগুলো কাটার আগে ওকে একটা ফোন করি, বললো 8 ঘন্টার মধ্যে আসছি, এখন আসছে না। এই বাইকের জন্য না আমার টেনশন হয়, বাইক চালানোটা নিয়ে প্রচণ্ড টেনশন হয়। ও একটু স্পিডেই বাইক চালায়, বললেও শোনে না। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।
আর আনন্দে থাকতে পারছি না, বলি এই পোকার জন্য, শ্যামা পোকার জন্য, মানে কুটকুট কুটকুট কামড়েই যাচ্ছে জানো। লাইটটাকে অফ করে বসে থাকি। আগের ভিডিওতে বলেছি না, দেখিয়েছি না, হ্যাঁ দেখিয়েছি, অন্ধকার করে বসেছিলাম। আর পরিপূর্ণ অন্ধকার তো ঘরটা হয় না গো, এই যে চারিদিকে এত আলোর জন্য। না চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনের আনন্দে থাকবে।